হ্যাঁ, আজকে জেলে যাওয়ার সময় উনি এই কথাটা বলেছিলেন, কিন্তু তারপরে এই 20 তারিখে বার্থডে, ম্যাডামের বার্থডেতে আমরা আলাপ আলোচনায় গিয়েছিলাম। ম্যাডাম বলেছেন যে স্যার 3-4 তারিখ করে 100% নয় 1000% স্যার বেরিয়ে যাবেন। বেরিয়ে গেলে আগে ফরেক্সের টাকা অর্থাৎ ট্রেডিং এফএক্সের টাকা আপনাদের সমস্ত মিটিয়ে দেওয়া হবে। তারপরে আপনাদের নিয়ে আমাদের কোম্পানির উকিল থাকবে, ফরামের উকিল থাকবে, আপনাদের উকিল থাকবে, আপনারা বসবেন, বসে একই দিনে একই সাথে সমস্ত ক্লায়েন্টের টাকা যেটুকু যাবে একসাথে চলে যাবে। এই সব কথাবার্তা হয়েছে। তারপরে আবার অর্পিতা কীভাবে কার পারমিশনে এটা দিয়েছে, এই চিঠিটা যদি ফরওয়ার্ড করতেন রনিতা মহাজন তাহলে জানতাম যে না ঠিক আছে ম্যানেজমেন্ট। কোনো সময় অর্পিতা বলছে আমি সামান্য 2 পয়সার কর্মচারী, আমাকে আপনারা বলছেন, আপনি কখনও অর্পিতা বলছে ম্যাডামের সাথে আমার যোগাযোগ হয় না, কখনও বলছে আমি 2 মাস মাইনে পাই না, কখনও বলছে স্যারের সাথে যোগাযোগ হয় না, আমি কি করব, আমি তো 2 পয়সার মাইনে কর্মচারী। আজকে আবার উনি ওই সব দিচ্ছেন, কার পারমিশনে দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন বুঝতে পারছি না। ম্যাডামের সাথে এই 20 তারিখে কথা হওয়ার পর আজকে মাত্র 10-11 দিন হয়ে রয়েছে। স্যার ম্যাডাম কথা দিয়েছেন স্যার 4-5 তারিখ করে বেরিয়ে যাবেন, 100 নয় 1000%। আমাদের 10 তারিখের মধ্যে ওনারা বসবেন। যদি না বসেন আমরা নিজেরাই বসবো। রামেশ্বর সিংজি যে কথাটা বলছেন আমরা 100% সমর্থন করছি রামেশ্বর দাকে, এবং রামেশ্বরের সাথে আমরা যতজন রয়েছি একই সাথে আমরা প্রত্যেকের ভালো চাই, প্রত্যেকে টাকা ফেরত পাক, এটা আমরা চাইবো ব্যক্তিগত জন্যে নয়, প্রত্যেক ক্লায়েন্ট ফেরত পাক, প্রত্যেকটা ক্লায়েন্ট যাতে টাকা পায় সেই কামনা করব। থ্যাংক ইউ।